লেভানডস্কি বলতেছে যে ব্যালন ডি'অর পুরস্কারটি এটি একটি রাজনীতি অংশ। আপনি লেভানডস্কির কথাতে কতটুকু সাপোর্ট করতেছেন? আমরা যদি কয়েক বছর আগের কথাও চিন্তা করি যে আমরা নেইমারের সাথে যা হয়েছে এবং কি আর্লিং হ্যালান্ডের সাথে যা হয়েছে, ভিনিসিয়াস তো আছেই, এখন আবার রাফিনার সাথে যা হইতে যেতেছে, আমরা আসলে এই বিষয়টা নিয়ে একেবারেই মানে এটা শুধু আমরা না, সারা বিশ্ব এটা নিয়ে অনেক বেশি ট্রোল করছে। ধীরে ধীরে ক্রিস্টিয়ানো রোনালদো বলতেছিল যে ব্যালন ডি'র তার সম্মান হারাইতেছে। অনেক পুরনো প্লেয়াররাই এটার সমালোচনা করছে এবং কি তারা এখন পর্যন্ত এটার কমপ্লিট কোনো সলিউশন আনতে পারে নাই, যে এটা প্রত্যেকবারই মার্কেটিং করা হয় একটা নাম দিয়া, পরবর্তীতে এই পুরস্কারটা অন্যজনের হাতে তুলে দেওয়া হয়। এটা শুধু মার্কেটিংয়ের জন্য এইসব গুজব ছড়াচ্ছে, নাকি আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে দেখা যাচ্ছে যে আসলে কোনো ভিত্তি ছাড়াই একজনকে হুট করে নাম ঘোষণা করলো আর তাকেই ব্যালন ডি'র পুরস্কারটা দেওয়া হলো, যেটা আমরা গত বছর রদ্রি যেভাবে পাইছে ওইটার উপরে ডিপেন্ড করে কথাটা বললাম। আপনারা এই লেভানডস্কির কথায় কতটা একমত? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর লেভানডস্কির সাথে যা হয়েছে এটাও আপনারা ভুলে যাওয়ার কথা না। তার আগে পরে যতগুলা কাহিনী হয়েছে এই ব্যালন ডি'র নিয়ে, এই পুরস্কারটা অনেক সম্মানের একটা পুরস্কার, বাট অনেক প্লেয়াররাই বিভিন্নভাবে পোস্ট করে যাইতেছে যে তাদের কাছে এই বর্ষসেরা পুরস্কারের চেয়েও অন্য অন্য পুরস্কারগুলো বেশি গুরুত্বপূর্ণ। তার একমাত্র কারণ হলো এটাই যে ব্যালন ডি'রটা যোগ্য লোকের কাছে যাচ্ছে না। কয়েকদিন আগে রাফিনার একটা পোস্টের মধ্যে রাফিনা বলল যে ব্যালন ডি'রটা তার হাতেই উঠুক যে এই ব্যালন ডি'রের যোগ্য। আসলে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। আমার মতে এবারে ব্যালন ডি'রটা রাফিনার যোগ্য। আপনাদের মতামত অবশ্যই বলেন।